ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। তার মানে কিয়ামতের দিন মানুষ যখন হাসরের ময়দানে জমা হয়ে যাবে, মানুষ যখন কিয়ামতের দিন একত্রিত হয়ে যাবে, ওই জায়গাতে মুসলমানেরা মুমিন লোকেরাও থাকবে, ওই জায়গাতে কাফের বেঈমানেরাও থাকবে, ওই জায়গাতে খ্রিস্টানেরাও থাকবে, ওই জায়গাতে মাজুসির দলেরাও থাকবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনদের লক্ষ্য করে বলবেন, ওই বেঈমানদেরকে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে পাপিষ্ঠর দলেরা, হে বেঈমানের দলেরা, হে নিকৃষ্টর দলেরা, তোমরা এই পরহেজগার দল থেকে আলাদা হয়ে যাও। এই কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কথার উপর ওই বেঈমানেরা বলবে, মাবুদ গো, দুনিয়ার ভিতরে আমি কি দোষ করেছিলাম মাবুদ গো, আমি দুনিয়াতে কি কাজ করেছিলাম, আমি দুনিয়াতে কোন গুনাহ করেছিলাম গো আল্লাহ, যার কারণে আজকে কঠিন দিনে এই কঠিন ময়দানে মাবুদ গো তুমি আমাদেরকে ওই যে মুমিন দল থেকে আলাদা করে দিচ্ছ। ওই দিন তারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ গো, দুনিয়াতে এমন কি করেছিলাম যার কারণে আজকে আমাদেরকে তুমি পৃথক করে দিচ্ছ, কারণটা কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে, হে বেঈমানের দলেরা, হে বানি আদম, আদমের জাত, হে আদমের সন্তান, আমি কি দুনিয়ার ভিতরে তোমাদেরকে ইঙ্গিত করেছিলাম না? আমি কি দুনিয়ার ভিতরে তোমাদেরকে কি ইশারা করেছিলাম না যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা, হে আদমের সন্তান, হে আদমের জাত, তোমরা শুনে নাও যে লা আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা দুনিয়ার ভিতরে ওই মারদুত শয়তানের অনুসরণ করবে না, তোমরা এই দুনিয়ার ভিতরে মারদুত শয়তানের আনুগত্য করবে না, তোমরা দুনিয়াতে মারদুত শয়তানের পিছনে চলবে না, কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা মিসাল দিচ্ছি, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের জানের দুশ্মন হয়, তাহলে এটা অনেক ভালো, কারণ সে দুনিয়াতে তার পিছে লেগে তাকে হত্যা করে দিবে, তো তার দুনিয়াটা ভিতরে কিছু সময় সে কষ্ট পাবে, এতটুকু তার জন্য যথেষ্ট। কিন্তু তার ভালো আমল থাকলে তাহলে সে কিয়ামতের দিন শান্তি পাবে। কিন্তু শয়তানের কথা আল্লাহ বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। কেন না? কারণ মানুষ দুনিয়াতে তোমার দুনিয়াটা ক্ষতি করবে আর কিছুদিন বেঁচে থাকতে, তাহলে ওই বেঁচে থাকতে তুমি পারবে না। কিন্তু শয়তান যদি তোমার দুশমন হয়ে যায়, তার মানে শয়তানের আনুগত্য যদি তুমি করো, তাহলে দুনিয়াও নষ্ট, তোমার আখিরাতেও নষ্ট। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন,
আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের অনুসরণ করিও না, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে দুনিয়াতে কার ইবাদত করতে হবে, দুনিয়াতে কার দাসত্ব করতে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে তোমরা আমারই অনুসরণ করবে, তোমরা আমারই দাসত্ব করবে, আর আমারই আনুগত্য করা, আমারই দাসত্ব করা। তোমরা যদি দুনিয়াতে আমারই আনুগত্য করো, তোমরা যদি দুনিয়াতে আমারই ইবাদত করো, তাহলে এটাই হলো তোমাদের জন্য সরল রাস্তা। এই যে হিদায়াতের পথ যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা হলো সিধা রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সময় একটা ঘেরাও করেছিলেন, সাহাবায়ে কারাম বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাকির খিঁচলেন, একটা দাড়ি টানলেন, টানার পরে আল্লাহ রাসূল বলছেন, সাহাবায়ে কারাম এই যে দাড়টা যে টানলাম এটা কি জানো? রাসূল বলছেন, এই যে লম্বা দাগটা যে আমি টানলাম, এই লম্বা দাগটা হলো হিদায়াত। তার মানে এটা হলো হিদায়াতের রাস্তা। আর এই লম্বা দাগের সাথে এদিক ওদিক যে ডালের মতো শাখাগুলো গিয়েছে, এদিক ওদিক যে ডালগুলো দাগগুলো আমি টেনেছি, এটা হলো শয়তানের রাস্তা। তো তুমি যদি এই সিধা রাস্তায় চলো, তাহলে তোমার কোরআনের রাস্তায় চলা হবে। তুমি যদি এই সিধা রাস্তায় চলো, তাহলে তোমার রসুলের রাস্তায় চলা হবে, তোমার হিদায়াতের রাস্তায় চলা হবে। আর যদি এই ক্ষুদ্র ক্ষুদ্র একা বেকা রাস্তা দিয়ে তুমি চলো, তাহলে তুমি শয়তানের রাস্তায় চলে যাবে। ওই সময় তুমি যদি ওই ছোট ছোট রাস্তায় চলো, তাহলে তুমি জান্নাত পাবে না, পাবে না। ওই সিধা রাস্তায়